বন্ধুরা আমরা সবাই জানি আজকাল একটা খুব ট্রেন্ড চলছে একটা ড্রিঙ্কসের, সেটা হচ্ছে বাবল টি বা বোবা টি অথবা পার্ল। আপনারা দুইটাই বলতে পারেন। এটা টি এর সাথে খেলে পার্ল বা বাবল টি, আর কফির সাথে খেলে এটা হচ্ছে বাবল কফি। আর আমার ছেলের খুব ফেভারিট এটা। বাজারে গিয়ে অনেক চড়া দামে এটা কিনতে হয়, আমরা এটা সবাই জানি, কিন্তু খুব ইজি ওয়েতে আমরা এটা ঘরে মেক করতে পারি। আমরা যেই সাগুদানা আছে সেই সাগুদানাটাকে একটু হালকা খোলায় টেলে এটা গুঁড়ি করে ব্লেন্ডারে, এটার সাথে একটু কর্নফ্লাওয়ার, মানে একটু কোকো পাউডার, চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে রুটির মতো একটা খামি করে নিব। তারপর ছোট ছোট লেচি কেটে এভাবে গুল গুল করে যখন পানিটা বলক উঠবে সেই বলক উঠা পানিতে এগুলো ছেড়ে দিবেন। তারপর আস্তে আস্তে করে যখন উপরের দিকে ভেসে উঠবে, তারপর এটা দেখবেন যে হাতে নিয়ে একটু স্প্রিং এর মতো করছে কিন্তু ভেঙে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। আমি একটা স্টেইনারে করে ছেঁকে নিলাম, আর এদিকে একটু চিনি দিয়ে সামান্য পানি দিয়ে একটু ক্যারামেল করে নিলাম সেই বাবলস গুলিকে বা বোবাগুলিকে একটু কোটিং করার জন্য। তখন হয় বন্ধুরা একটু সুইটনেসও থাকে, যেহেতু আমি এটার মধ্যে চিনি দিয়েছি একটু সুইটনেসও থাকে, তারপর একটা সুন্দর একটা গ্লেজ আসে বা গ্লসি আসে। তো সেজন্য আমি একটু হালকা করে এটা একটু ক্যারামেল, সুগার ক্যারামেলের মধ্যে এটা গুঁড়িয়ে নিলাম। তারপর যাব আমি ড্রিঙ্কসে। আমার ছেলে যেহেতু কফি দিয়ে খাবে, তাই আমি 1 মগের চেয়ে একটু কম কফি মিল্ক নিলাম। তারপর এই মিল্কের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কফি গুঁড়া আর হচ্ছে 2 চা চামচ সুগার। সুগারটা বা কফিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। এখন আমি মিল্কটাকে ব্লেন্ডারে দিব। ব্লেন্ডারে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি মিল্কটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এতে বন্ধুরা মিল্কের ভিতরে এয়ার ক্রিয়েট হয় এবং এটা খুব সুন্দর একটা ফ্লাপি হয়, যার কারণে এই কফিটা বা টিটা খেতে অনেক টেস্ট হয়। আর সেই কাজটাই আমি এখন করছি। এই যে আমি একটু একটু রেখে রেখে এটা ভালো করে 3 থেকে 4 মিনিট বা 4 থেকে 5 মিনিট আপনারা যতটুকু ব্লেন্ড করতে পারেন ততই ভালো। আপনারা এইভাবে করে চাও বানাতে পারেন। এটা বানিয়ে এভাবে ব্লেন্ড করে যখন বুবাগুলো মিশাবেন তখনই হয়ে যাবে বুবা টি। ব্লেন্ডার করা মিল্কটা আমি এখন একটু বড় একটা মগে নিলাম। এবার আমি মজাদার ইয়াম্মি একটা ক্রিম তৈরি করব এই কফির উপরে দেওয়ার জন্য, যেটা আমি ইউজ করব হেভি ক্রিম। আপনাদের কাছে যদি হেভি ক্রিম না থাকে তাহলে আপনারা গরুর যে ঘন দুধটা সেটাও নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ব্লেন্ড করতে হবে, অথবা আপনারা 50-50 যদি নেন ক্রিমটা সেটাও ভালো হবে। আমি এখানে যেটা 100% হেভি ক্রিম সেটা নিয়েছি। বড় 1 মগ কফির জন্য 4 থেকে 5 টেবিল চামচ হেভি ক্রিমই যথেষ্ট। এবার আমি ব্লেন্ডার জারে আবারও হেভি ক্রিমটা নিয়ে আবার সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর যতক্ষণ এইভাবে থিক না হয় ততক্ষণ আপনারা ক্রিমটা ব্লেন্ড করতে থাকবেন। একটা পর্যায়ে যখন দেখবেন যে এভাবে খুব সুন্দর একটা ক্রিম, ঠিক ঠিক ক্রিম হয়েছে, তখনই ব্লেন্ড বন্ধ করে একটা বাটিতে নিয়ে নেবেন। আর বন্ধুরা আমি ব্লেন্ড করার সময় এটার মধ্যে একটু কফি আর একটু সুগার ইউজ করেছিলাম যাতে ক্রিমটা টেস্ট আরো বেড়ে যায়। এখন আমরা এই কফিটা পান করব, ক্রিমটা উপরে থাকবে এবং ক্রিমটা যখন আমরা উপরে দিব তখন প্রতিটা বাইটে বাইটে ক্রিমের টেস্টটা আমরা ফিল করতে পারবো। সেই জন্যই কফি আর একটু সুগার দেওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেই বুবাগুলি কিন্তু আমি কফিতে দিয়ে দিয়েছি। এবার যথারীতি আমার ক্রিমটা দেওয়ার পালা। একটু একটু করে পুরোটা ক্রিম আমি একদম মগের উপর দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরেকটু ডেকোরেশন করব। ক্রিমগুলো যখন দেওয়া হয়ে যাবে তার উপর দিয়ে একটু ড্রিজেল করে আমি একটু কফি গুঁড়া অথবা কোকো পাউডার অথবা চকলেট চিপস আপনারা এইভাবে দিতে পারবেন। তার উপরে একটু সুগার দিয়ে আমি ডেকোরেশন করে দিব, তখন এটা সৌন্দর্য আরো বেড়ে যাবে। দেখলেন তো বন্ধুরা কত ইজি ওয়েতে তো নামি দামি একটি ড্রিঙ্কস অল্প খরচে বাসায় কিভাবে বানিয়ে ফেললাম। ড্রিঙ্কসটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেকগুলো ডলার আপনাদেরকে গুনতে হবে। তাহলে আর দেরি না করে এখনই এই ড্রিঙ্কসটি ঘরে তৈরি করে সবাইকে অবাক করে দিন। সবাই মিলে এনজয় করুন। আল্লাহ হাফেজ।